বই খুললেই কি দেখতে পাচ্ছ খালি পৃষ্ঠায় খালি ছক দিয়ে ভর্তি। আবার সেই ছক পূরণ করতে গিয়ে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, গাইডের সাহায্য নিচ্ছ। সারাদিন বই নিয়ে বসে কেউ করছে 1 পৃষ্ঠা মুখস্থ, আবার 2 ঘন্টা বসে কেউ করছে পুরো বই মুখস্থ। তবে এই অভ্যাসে তার ভবিষ্যৎ অন্ধকার। আমি বলছি, চলো যুক্তি দেখাই। ছেলের মেধা নিয়ে মায়ের গর্বের শেষ নেই। সুযোগ পেলেই বলতে শুরু করে ছেলের প্রশংসা, আমার ছেলে অনেক মেধাবী, একটা বিষয় তার বেশিক্ষণ পড়তে সময়ই লাগে না। শ্রেণীতে আমার ছেলে ফার্স্ট বয়। তাহলে আমি বলবো আমার ক্লাসের শেষ বেঞ্চে বসা ছেলেটার বেশি মেধাবী। কারণ বছর শেষে ফার্স্ট বয়টাকে বই থেকে প্রশ্ন করার পরে 10টির মধ্যে 5টি উত্তর পেরেছে, আর 5টি উত্তর দিতে পারেনি, কারণ হিসেবে জানিয়েছে তার মনে নেই। কিন্তু শেষ বেঞ্চে বসা ছেলেটা 10টির মধ্যে 7টি পেয়েছে, আর বাকি 3টা না পারার কারণ হিসেবে জেনেছে সে নাকি এই 3টি প্রশ্ন আগে কখনো পড়েই নাই। বাংলাদেশের মতো দেশে আজ মেধা বলে শুধু ফার্স্ট বয়টার মেধাকেই সম্মান দেওয়া হয়। তাই বলে বলছি না ক্লাসে ফার্স্ট হওয়া খারাপ। আমি যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছি নতুন কারিকুলামের উদ্দেশ্য আসলে কী। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, আগের কারিকুলামের বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল ফার্স্ট বয়টার মেধা, আর শেষ বেঞ্চের বসা ছেলেটার মেধা লুকিয়েছিল তার ক্লাসে কতটুকু মনোযোগ তার ওপর। আর এই জন্যই তো বাংলাদেশে কেউ বা ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত। নতুন কারিকুলামের মূল উদ্দেশ্যই সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া, আর তাই তো হাতে কলমে শেখানো হচ্ছে বিভিন্ন কাজ। তবু আজ নতুন কারিকুলাম নিয়ে সমাজের প্রচলিত নানা কথা। নতুন কারিকুলামে নাকি পড়াশোনা নেই, শেখানো হচ্ছে বিদ্যালয়ে কীভাবে টিম ভাজতে। এরকম চিন্তা ভাবনার মানুষদের উদ্দেশ্যে বলছি, ক্লাস 6-এর নতুন কারিকুলামের সকল বিষয় মিলিয়ে মোট অধ্যায় তৈরি করা হয়েছে 121টি। তার মধ্যে একটি মাত্র অভিজ্ঞতা, যা কুকিং, যেখানে ভাত ডাল কীভাবে রান্না করা হয় তা শেখানো হয়েছে। আসলে সমস্যাটা সমাজের নানান প্রকৃতির মানুষের মধ্যে। তারা বলছে দেশ মেধাশূন্য হচ্ছে। আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমার শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মুগলির গল্পের মাধ্যমে যে অমলা আর কমলার সত্য ঘটনা, যা তাদের আচরণে সামাজিকরণের কারণে প্রভাবিত হয়, তা প্রমাণ করা হয়েছে। সমস্যা বংশগত না, সামাজিকরণের প্রধান কারণ। মানুষের মেধা বংশগতভাবে নয়, সেটা সম্পূর্ণ নির্ধারণ করে পারিবারিক নিজস্ব প্রেক্ষাপট অনুযায়ী। তাই নতুন কারিকুলামই শ্রেষ্ঠ বলে প্রকাশিত করছি। আজ আমেরিকা, লন্ডন, কানাডার মতো দেশ নতুন একই কারিকুলাম দেশগুলো অনেক উন্নত, যা বাংলাদেশের মতো মানুষের মানসিকতার বদলাতে যুগ এনে দিবে। ধন্যবাদ সবাইকে।